ওয়েলকাম টু কিটিস ব্লগ। আজকে আবারও চলে এসেছি একটা সিম্পল কুকিং নিয়ে, যেটা আমি প্রায়শই রান্না করে থাকি আমার কিচেনে। এটা আর কিছু না, তুর ডাল, একটা সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে কুক করা। এটার জন্য প্যান গরম করে নেব এবং তার মধ্যে তেল নিয়ে নেব। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো অয়েল ইউজ করে নিতে পারেন। প্যান গরম হয়ে গেলে আমি তার মধ্যে শুকনো গোটা জিরে দিয়ে দেবো, আর এটা ক্র্যাকের জন্য ছেড়ে দেবো। যেহেতু আমার আঁচটা একটু বাড়ানো আছে, তাই এগুলো খুব বেশি ক্র্যাক করছে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা রাফলি চপ। এরপর পেঁয়াজ কুচিগুলো হালকা করে নেড়ে নেব। আমি থেতো করে রাখা রসুন আর থেতো করে রাখা আদা দিয়ে দেব, সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে একটুখানি ভেজে নেব। সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিলিয়ে ভেজে নিলাম। এবার বোঝাই যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কুচনো গাজর দিয়ে দেব। গাজর দেওয়ার পর সব কিছু মিলিয়ে একসাথে আবারও নেড়ে নেব। আমি গাজরটা কিউব শেপে কেটেছি, আপনারা চাইলে লম্বা কাটতে পারেন। এভাবে নাড়িয়ে রান্না করতে থাকলে দেখা যায় গাজরটা আয়তনে কমে আসে এবং হালকা কুক হয়ে যায়। 50% কুক কিন্তু এখানেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি আধা চামচ মিক্স মশলা দিয়ে দেব। এটা কমপ্লিটলি অপশনাল, আমি কখনো ব্যবহার করি কখনো ব্যবহার করি না, তবে আজকে আমার মনে হচ্ছে একটু ব্যবহার করি, তাই এটা মিক্স মশলা। এটার মধ্যে কোরিয়ান্ডার পাউডার, জিরা পাউডার, বেসিক্যালি এই দুটো ইনগ্রিডিয়েন্টস ছাড়া এটার সাথে একটু গরম মশলা মেলানো আছে। এটা আমার হোমমেড মশলা। সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি। অনেক সময় শুকনো মশলা দিলে সেটা জ্বলে যায়, এটা অ্যাভয়েড করার জন্য আমি লো ফ্লেমে রান্না করছি। নাড়াচাড়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল আমি এটার ওপর দিয়ে দেব। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ডালটা পুরোপুরি নরম হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি। এরপরে ডালটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, আর সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। সাথে একটুখানি আধা কাপ মতো আমি আবার জল দিয়ে দেবো, কেন একটু সিদ্ধ হতে জল লাগবে। আর আমি একটু কনসিস্টেন্সিটা গ্রেভি চাইছি, একদম যে ড্রাই সেটা কিন্তু আমি চাইছি না। এটা আমার মনে হয় একটা পারফেক্ট সময় নুন দেওয়ার। আমি নুনটা আন্দাজ মতো দিয়ে দেবো, কেন কি নুন সিদ্ধর সময় দেওয়া ছিল না, আর আমি যখন মশলা ফ্রাই করেছি তখনও আমি কিন্তু দিইনি, তাই আমি একবারই নুনটা দিয়ে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে সব একসাথেই মিশিয়ে নেব। এই অবস্থায় আমি এটাকে কুক করার জন্য ছেড়ে দেব 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে। পারফেক্টভাবে বলক চলে এসেছে, আর আমার রেসিপিটা একদম হওয়ার মুখে। আমি একবার নাড়া দিয়ে দেখে নেব। আমার মনে হচ্ছে এটা পারফেক্ট কনসিস্টেন্সি। সো আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে পারফেক্ট রেসিপি। এটা আসলে অনেক হেলদি ওয়েতে কুক করা, হাই টেম্পারেচারে কুক করা হয়নি, আর এটার জন্য আমি কোনো প্রেশার কুকার ইউজ করিনি। এবারে আমরা কুকিংয়ের একদম লাস্টের পর্যায়ে চলে এসেছি। আমি এর উপর ফাইনাল ইনগ্রেডিয়েন্টস কাসুরি মেথি দিয়ে দেব, আর একটু টেস্ট আসার জন্য একটুখানি চিনি দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমরা এটাকে সার্ভিং বলে তুলে নেব। আমরা সবসময় নর্মাল ডাল খেয়ে অভ্যস্ত, একবার এটা ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে।
এবার এটা আমি পরিবেশন করে নেব গরম ভাতের সাথে। তো আজ আমি এনজয় করব তুর ডাল বা অরহরের ডাল, যেটাই বলেন না কেন। এটা আমার ওয়েতে রান্না করা, আর আমি এটা খুবই পছন্দ করি। তো গাইজ, আপনারাও রান্না করে দেখবেন কেমন লাগে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকেন সকলে, আবারও দেখা হবে।